লালন এমন একজন ব্যক্তি, তাকে অনেকে সাধক বলে মনে করে, অনেক বড় গবেষক বলে অনেকে মনে করে। লালনের বেশ কিছু বিষয় খুবই ভালো থাকলেও চরম বিতর্কিত এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। যেমন লালনের এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে কুফরির দিকে নিয়ে যাবে। মানুষ হলো মানুষে দেখা যায়, এটা তার যে অর্থ সে বোঝাতে চেয়েছে। মানুষের উপরে অতি বিশ্বাস বা মানুষকে আল্লাহর সমতুল্য করা, এই বিশ্বাস থেকেই লালন বলেছে মানুষ হলো মানুষে দেখা যায়। মানে একজন মানুষকে অতি মানব বানিয়ে আল্লাহর সমপর্যায়ে উঠিয়ে নেয়ার একটা অপচেষ্টা, এটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। আর শিরক এমন একটি গুনাহ যেটাকে আল্লাহ তাআলা মাফ করেন না। তার অসংখ্য গানের ভিতরে আপনি যদি দেখেন, মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণকে চূড়ান্ত সত্য হিসাবে দেখানো, কোরআন এবং হাদিস যে সত্য, সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য, সে বিষয়টাকে অ্যাভয়েড করে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে সবচেয়ে সত্য হচ্ছে মানবিক বা মানবমুখী দৃষ্টিকোণ, এটা মনে করা, এটা একটা কুফরি দিক। লালনের ভাবনার সাথে ইসলামের ভাবনার অনেক ধরনের মতো পার্থক্য আছে। এই ব্যক্তিকে নিয়ে মাতামাতি করার তেমন সুযোগ নেই। অনেকে বলবেন যে হুজুর সে তো মাজুব হালতে ছিল, জজবার হালতে থাকতো, তো তার কথা নিয়ে পড়ে থাকার দরকার কি? তিনি বড় বুজুর্গ, বড় পীর, আমরা এরকমই মনে করে বাস তার ব্যাপারে চুপ থাকি না। তার ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই, কারণ তিনি বলেছেন মসজিদ মন্দিরে যাওয়া জরুরি নয়। তার গানের মধ্যে মসজিদ মন্দিরে যাওয়ার জরুরত নাই, বরং জরুরত হচ্ছে নিজেকে চেনা। এজন্য দেখবেন তার তীর্থস্থানে যারা যায়, লালনের আখড়ায় যারা যায়, এরা কিন্তু ফরজ, সুন্নত, ওয়াজিব, আবশ্যক এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাদের কোনো বিবেচনার দরকার নেই, ধর্মকর্মের কোনো বিবেচনার দরকার নেই। তাদের কাছে মনুষ্য সত্য হচ্ছে আসল। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন লিতাআরাফু, একজন আরেকজনকে চিনবে, জানবে, অ্যাড্রেসিং হবে, পরিচয় হবে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য হচ্ছে লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। জিন আর মানুষ তারা আমার ইবাদত করবে। তো এইরকম আরো অনেকগুলো দিক যদি আমরা দেখি, মানবকে সর্বোচ্চ বলে মনে করে মানুষ তার অনুগামী, এমনকি মানুষকে আল্লাহর সমতুল্য মানা, এই সমস্ত বিষয় তার বিভিন্ন গানের মধ্যে ফুটে ওঠে। রীতিনীতিতে অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে, বিবাহ শাদীর কোনো বালাই নেই, এ জাতীয় বিষয়, এগুলো শরীয়ত কোনোভাবেই সমর্থন করে না। শরীয়তের বিষয়গুলো খুবই স্পষ্ট। আল্লাহ তাআলা এই জন্য ইসলামকে এমন একটা ধর্ম বানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধর্মের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। কাজে এখানে অপূর্ণতার কোনো কিছু নেই যে লালন এসে ওটাকে পূর্ণ করতে হবে, এমন কোনো বিষয় ইসলামে নেই। ইসলাম এক সুন্দর ধর্মের নাম। আল্লাহ তাআলা যে ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, যে ধর্মের সকল বিষয়ের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের, কাজী এই ধর্মকে কলঙ্কিত করে এমন কোনো রীতিনীতি, এগুলো আমাদের রীতিনীতি হতে পারে না। এবং তাকে নিয়ে ঘটা করে তার তীর্থস্থান, তার মৃত্যু দিবস এবং তার আখড়াকে খুব বেশি বড় করে হাইলাইটস করে তুলে লালনের চেতনায় গড়ে উঠানোর জন্য যে চেষ্টা, চিন্তা, ফিকির বিভিন্নভাবে এখন বুদ্ধি ফিকির করে আমাদের মাথায় গুলিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে, পরিষ্কারভাবে আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই এগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো এমন মানুষ, এদের চারিত্রিক সৌন্দর্য আপনি 10 মিনিট মিলিয়ে দেখবেন, 2 মিনিট চারিত্রিক সৌন্দর্য থাকলে 8 মিনিটে আপনি তেমন কোনো সৌন্দর্য পাবেন না। সুতরাং এরা আমাদের মডেল না। আমাদের মডেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়া বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা এখানে কুদওয়া বলেন নাই, উসওয়াতুন হাসানা বলছেন। এই জন্য নবীজির জীবনের 24টা ঘন্টার
প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড যদি আপনি মিলান, আল্লাহর নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়া বলা হয়েছে, কুদওয়া আল্লাহ তাআলা বলেন নাই। আর এই লালন ফালন যত যা বলেন, এদের জীবনের আপনি যদি অন থার্ড আপনি দেখেন, আপনি দেখবেন এদের জীবন কলঙ্কিত, নানা রকমের কলঙ্কে ভরা, নানা রকমের গুনায় ভরা। গুনাকে গুনাহ মনে করে নাই, ফায়সা কাজকে ফায়সা কাজ বলে মনে করে নাই, অন্যায় অপরাধকে অন্যায় অপরাধ বলে মনে করে নাই। কাজে এগুলোকে আমাদের আদর্শ বানানো, আইডল বানানোর কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।